বলছে আমরা যে অফিস বাদ দিয়ে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছি প্রায় 2 ঘন্টা, এখন অফিস করবো কখন আর এইগুলা তেল নিব কখন? আর এর জন্য কি সমাধান আছে সেগুলো আপনারা সমাধান বের করেন। তিনটা মিরপুরটা গেছিলাম, 2 নাম্বারটা গেছি বন্ধ, তারপর 1 নাম্বার এই গাবতলিটা গেছি বন্ধ, তারপর এখন দেখতেছি এটা সিরিয়াল, এই মাথা থেকে সিরিয়াল দিতে দিতে আসতেছে। 2টার থেকে এসে দাঁড়ায় রয়েছি এই লাইনে, একদম ওই যে কল্যাণপুর দিয়ে শ্যামলী কাউন্টার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত লাইন ছিল ওভারব্রিজের পাশ থেকে। এই 10 মিনিটের দেওয়াতেই তো আরো ভুল করছে, কারণ এক গাড়ি 10 মিনিটে নিয়ে গেলাম, আবার তো নাইলে আসবো 10 মিনিটে দেওয়ার জন্য। আজকে হলো শনিবার গাড়ি স্টক করা ভর্তি করার জন্য দরকার হলে 3বারও আসবো, 3বার দিনে আসা লাগে, 3বারই আসবো গাড়ি লোড করার জন্য। পুরো সপ্তাহ চালাইতে হবে, অফিস দিয়ে তো আর তেল নিতে আসতে পারবেন না। অবশেষে তেল পেলাম, 250 টাকা তেল পেলাম, প্রায় 2 ঘন্টা। 250 কেন, 300 টাকার তো দেওয়ার কথা বাইকে। না, আমাদের 250 টাকা দিলে এর বেশি দিচ্ছে না। উনি বলছেন 250 টাকা। না, আমাকে 250 টাকারই দিল, 250 টাকা বেশি দিল না। আপনাকে 250 এ বেশি দেয়নি? আপনাকে কত দিয়েছে? 300 টাকা দিয়েছে ভাই। আপনাকে কত? 300 টাকারই দিয়েছে। 300 টাকা। এই যে আমি 500 টাকা নোট দিলাম, আমার এই যে 200 টাকা ফেরত দিল। আচ্ছা, আপনাকে কত দিয়েছে? 250 টাকার মাত্র। 10 লিটার দিচ্ছে। কতক্ষণ এই চলবে? সমস্যা আরো বাড়তে পারে যে কোনো সময়। তো এতে কি তেলটা বেশি দিলে ভালো হতো না, নাকি তেল মনে করেন? আপনার বেশি দিলে এটা তো আপনার স্টকের ব্যাপার আছে, সবারই তো প্রয়োজন। যারা ঢাকার বাইরে যায় তাদের জন্য তেল তো বেশি দরকার, আমার তো বেশি দরকার। 10 লিটারে তো আমার হবে না। আপনি কোথায় যাবেন? আমি নোয়াখালী যাব। তাহলে আপনি তো রাস্তাতে তেল পাবেন কিনা সন্দেহ আছে। সন্দেহ আছে। তখন আপনি করবেন কি? উপায় নাই, রাস্তা আটকে থাকতে হবে আমাকে। কতটুক নিলেন অক্টেন? 12 লিটার? না, 10 লিটার। 10 লিটার? জি। 10 লিটার বেশি তো দিচ্ছে না। না, দিচ্ছে না। কেমন রাশ? হ্যাঁ, না 1200 তো বুঝলাম, কেমন রাশ সকাল থেকে? গাড়ি কেমন? অনেক? প্রচুর। এটা কি আতঙ্ক মানুষের ভেতরে নাকি? আপনি ওখানে কথা বলেন, কর্মকর্তা আছে ওখানে কথা। অক্টেন পেয়েছেন? জি হ্যাঁ, অক্টেন পেয়েছি। কতটুক দিল বাইকের জন্য? বাইকের জন্য 2 লিটার প্লাস 300 টাকার। 300 টাকা? জি হ্যাঁ। কি এখানে প্রথম আসছেন না এর আগে আরো কয়েকটা পাম্প ঘুরে আসছেন? না, এইখানেই প্রথম আসছি, এর আগে কোথাও যাইনি। এখানেই আসছেন। কতক্ষণ লাইনে থাকতে হলো? 1 ঘন্টার প্লাস বা 1 ঘন্টা মতো। 1 ঘন্টার মতো লাইনে ছিল। কতক্ষণ ধরে লাইনে আছেন? 1 ঘন্টার উপরে। 1 ঘন্টার উপরে? কয়েকটা পাম্প ঘুরে আসছি। কয়টা পাম্প ঘুরে আসছেন? 2টা পাম্প ঘুরে আসছি। তৃতীয় পাম্প এটা। ভাই কতক্ষণ লাইনে ছিলেন অক্টেন নেওয়ার জন্য? প্রায় 1.5 ঘন্টা। ওখানে ছিলাম আধা ঘন্টা, না পেয়ে আবার এখানে আসছি। কোথায় ছিলেন আধা ঘন্টা? ওইখানে সরব। আচ্ছা, কয়টা পাম্প ঘুরলেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমার এটা 3টা। কতক্ষণ ধরে লাইনে আছেন অক্টেন নেওয়ার জন্য? 1 ঘন্টা ভাইয়া। 1 ঘন্টা। এর আগে আরো কয়টা পাম্পে গিয়েছিলেন? একটা পাম্পে। এর আগে আরো একটা পাম্পে গিয়েছিলেন, সেখানে তেল নেই? ওটা দিচ্ছে না। তেল এভাবে না দিয়ে যদি কমপক্ষে মানে 5 লিটার দেয়, তাহলে এরকম এত ভিড় হবে না। তার কারণ বারবার তেল নেওয়ার জন্য 100-200 টাকার তেল দিলে, ওই 300 টাকার তেল দিলে আবারও ঘুরে আসতে হচ্ছে। এই জন্য তেল যদি অন্তত বেশি দেয়, তাহলে এই চাপটা অনেকাংশেই কমে যাবে। এটা হল মোট কথা। কিন্তু যে 200 টাকার তেল নিতেছে, পুড়ে গেলে আবার এসে লাইন ধরা লাগতেছে। এই জন্য বারবার লাইন ধরার জন্য এত ভিড় হচ্ছে। কিন্তু আমার মনে হয় তেল যদি বেশি দেয়,
তাহলে এই প্রবলেমটা হবে না। তার মানে এটা কি সরকারের সিদ্ধান্তে ভুল আছে? সরকারের সিদ্ধান্তে ভুল আছে এটা বলা যাবে না, মানে আসলে ক্রাইসিসটা এইভাবে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সরকারের সিদ্ধান্ত ভুল আছে এটা আমি বলতে অক্টেন পারি তো না। আমাদের এখানে উৎপাদন হয়, আমরা তো আমাদের দেশের অক্টেন তো ব্যবহার করছি। না, সেটা অকটেন ব্যবহার করছেন, কিন্তু এই যে যদি 250 টাকার তেল দেয় বা 300 টাকার তেল দেয়, তা দিয়ে আমার কয়েক কিলো গাড়ি চলবে, আবার পরবর্তীতে এসে আমাকে লাইন দিতে হচ্ছে। বিষয়টা এরকম। আমার কথাটা কতক্ষণ ধরে লাইনে ছিলেন? এই তো প্রায় 50 মিনিট। কতক্ষণ ধরে লাইনে ছিলেন? মিনিমাম 45 মিনিট হয়ে গেছে। আজকে লাইনে না গতকালকেও ছিলেন? আমি ভাই মানে 3 দিন বেরোয়নি, ঠিক আছে? হ্যাঁ। 3 দিনে ফার্স্ট বেরোচ্ছি, আমার মোটরসাইকেলের তেল এই কম। 3 দিন পরে আজকে বের হয়ে তেল সংকটে পড়ে গেছেন। 3 দিন পরে মানে কি আমার রিজার্ভে চলে এসেছে তেল, রিজার্ভে তাহলে আমাকে তো নেওয়া লাগবে, কালকে তো অফিস টফিস আছে, এই জন্য আমি নেওয়াই লাগবে। কতক্ষণ ধরে লাইনে ছিলেন? লাইনে এখন আছি 30 মিনিটের মতো হবে। আর এটাই প্রথম আসলে এই পাম্পে, না আরো পাম্প ঘুরে এসেছেন? না, এই পাম্পে প্রথম আসছি, এখন এখানে দেখতেছি। তেল তো দিবে 300 টাকা, হ্যাঁ, এখন কিছু করার তো নাই। করার নেই। হ্যাঁ। কিন্তু সেই ক্ষেত্রে কি আপনাদের সরকারের প্রতি কি কোনো আবেদন আছে? আবেদন কি এসব জিনিসগুলো একটু দেখে শুনে রাখা দরকার। মনে করেন যে আমরা তো এখন ভোগান্তির ভিতরে আছি, একটা তেলটা হলো কি আমাদের রেগুলার যানবাহন যেটা আমরা ইউজ করি, এটা খুব দরকার একটা জিনিস। তো এটা আমাদের ডেইলি রুটিনের সাথে এটা যোগ হয়ে গেছে। তো এখন এটার কমতি মানে আমাদের ডেইলি রুটিনে একটা জটিলতার সৃষ্টি হইতেছে, এই আর কি কথা। এখন এটা একটু দেখে শুনে রাখা দরকার ছিল, এই আর কি। আপনি কি একটু সামনে যান একটু, হ্যাঁ। আপনি কি এটাই প্রথম আসলেন পাম্প, না এর আগে পাম্পে গিয়েছেন? না, এটাই প্রথম। কতক্ষণ লাইনে ছিলেন? আর 45 মিনিটের মতো। 45 45 মিনিট। মিনিটের তেল তো দিবে 300 টাকা। এখন এই 300 টাকার তেলে কি হবে? কতক্ষণ চলতে পারবেন? এখন ওটা নিয়ে ইয়ে করতে হবে, পরিস্থিতির উপর বিরাজমান। কিন্তু উপায় নেই। চলার পরে আবার সংকট, যখন আপনার তেল শেষ হয়ে যায় আবার এসে তো লাইনেই ধরবেন। না, এখন সারাদিন ডিউটি শেষ করে পরিশ্রম করে আসে যে এখন নিয়ে বাসায় যাবো, ইফতারি টিফতারি করবো, তারপরে তো আর হচ্ছে না। আমার একটু দাও তো, একটু উপরের ফুটেজ নেই। বলছে আমরা এই যে অফিস বাদ দিয়ে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছি প্রায় 2 ঘন্টা, এখন অফিস করবো কখন আর এইগুলা তেল নিব কখন? আর এর জন্য কি সমাধান আছে সেইগুলো আপনারা সমাধান বের করেন। কোথা থেকে আসছেন তেল নিতে এখানে? আমি পাঠাও চালাই এদিক থেকেই। পাঠাও চালান। আপনার তো মনে হয় তেল একবারই শেষ। জি জি জি। হ্যাঁ, কোথা থেকে আসছেন তেল নিতে? আমি ধানমন্ডি, আমার অফিস ধানমন্ডি, ওখান থেকে আসছি। এখন সাভার যাব। সাভার যাবেন? জি। তেল তো পাবেন মাত্র 300 টাকা। যাক, আজকে কালকে হবে, ঠিক আছে, আবার পরে নিব ইনশাল্লাহ, দেখা যাক। তেলের জন্য, অক্টেনের জন্য অপেক্ষমান এই প্রাইভেট কারের সিরিয়াল। এই যে প্রাইভেট কার, তারা এই লাইনটি ধরেছে এবং শুধুমাত্র অক্টেন নেওয়ার জন্য। এই সংকট এর আগে কখনো দেখা যায়নি। এটি প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত চলে গেছে এই গাড়ির সিরিয়াল, এবং এই গাড়ির লাইন 1/2 কিলোমিটার পর্যন্ত চলে গেছে শুধুমাত্র অক্টেন নেওয়ার জন্য। এই তো দেখা যাচ্ছে বহু দূর পর্যন্ত চলে গেছে অক্টেনের জন্য। কোথা থেকে আসছেন অক্টেন নেওয়ার জন্য? আছি এই আদাবর থেকে, মোহাম্মদপুর। আদাবর থেকে? জি। এটা কি গাড়িটা অক্টেনে চলে? অক্টেনে চলে। আচ্ছা, এলপিজি বা সিএনজি করা না? না না, এলপিজি। আচ্ছা, এর আগে আরো পাম্পে গেছেন তেল নেওয়ার জন্য? হ্যাঁ, গেছি। কয়টা গেছিলেন? 3টা, মিরপুরটা গেছিলাম, 2 নাম্বারটা গেছি বন্ধ, তারপর 1 নাম্বার এই গাবতলিটা গেছি বন্ধ, তারপর এখন দেখতেছি এটা সিরিয়াল, এই মাথা থেকে সিরিয়াল দিতে দিতে আসতেছি।
কতক্ষণ ধরে লাইনে আছেন অক্টেন নেওয়ার জন্য? 2-2.5 ঘন্টার বেশি। 2.5 ঘন্টা? 2.5 ঘন্টা ধরে। আর এর আগে কয়টা পাম্পে গিয়েছিলেন? এর আগে এটাই প্রথম। এটাই প্রথম, কিন্তু 2.5 ঘন্টা ধরে লাইনে আছেন। লাইনে আছি, জি। তেল তো দিবে মাত্র 10 লিটার, তাই জি না? জি, এটা খুবই হতাশাজনক। কতক্ষণ ধরে লাইনে আছেন অক্টেন নেওয়ার জন্য? 2 ঘন্টা। 2 ঘন্টা? হ্যাঁ। এর আগে আরো পাম্পে গিয়েছিলেন? না, যাইনি, এটাই আছে। কিন্তু এই 2 ঘন্টা ধরে লাইনে আছেন, তেল তো পাবেন মাত্র 10 লিটার। কি করে কতক্ষণ চলবে? যতক্ষণ চলে আর কি। আপনার এই গাড়ি কি অক্টেনে চলে? জি, অক্টেনে চলে। এলপিজি বা সিএনজি করা নাই? না না। আপনি কি তেল নিতে আসছেন? এই যে আমি এই গাড়ি আর ওই যে নিশান এক্সেল নিতে আসছি। আচ্ছা, কতক্ষণ ধরে এসে অপেক্ষা এই করছেন? 2টার পর থেকে আসে, 2টার থেকে এসে দাঁড়ায় রয়েছি এই লাইনে। একদম ওই যে কল্যাণপুর দিয়ে শ্যামলী কাউন্টার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত লাইন ছিল। ওভার ব্রিজের পাশ থেকে। কিন্তু পাবেন তো 10 লিটার। কতক্ষণ চলবে? এখন আমরা তো চাবো একটু বাড়াই নিতে, 10 লিটার দেবে না কয় লিটার দেবে সেটা তার অভিজ্ঞতা 10 নাই। লিটার সরকারের নির্দেশনা 10 লিটার। এই 10 লিটার দেওয়াতেই তো আরো ভুল করছে, কারণ এক গাড়ি 10 লিটার নিয়ে গেলাম, আবার তো নাইলে আসবো 10 লিটার দেওয়ার জন্য। আজকে হলো শনিবার গাড়ি স্টক করা ভর্তি করার জন্য দরকার হলে 3বারও আসবো। 3বার দিনে আসা লাগে, 3বারই আসবো গাড়ি লোড করার জন্য। পুরো সপ্তাহ চালাইতে হবে। অফিস দিয়ে তো আর তেল নিতে আসতে পারবেন না। তেল পেয়েছেন? কতটুকু তেল দিল? অবশেষে তেল পেলাম, 250 টাকা তেল পেলাম প্রায় 2 ঘন্টা। 250 কেন? 300 টাকা তো দেওয়ার কথা বাইকে। না, আমাদের 250 টাকার দিলে এর বেশি দিচ্ছে না। উনি বলছেন 250 টাকা। না, আমাকে 250 টাকারই দিল, 250 টাকার বেশি দিল না। আপনাকে 250 এ বেশি দেয়নি? দেয়নি। আপনাকে কত দিয়েছে? 300 টাকা দিয়েছে ভাই। আপনাকে কত? 300 টাকারই দিয়েছে। 300 টাকা। এই যে আমি 500 টাকার নোট দিলাম, আমার এই যে 200 টাকা ফেরত দিল। আচ্ছা, আপনাকে কত দিয়েছে? 250 টাকার মাত্র। এই যে আমার আচ্ছা, আপনাকে 250, কিন্তু আপনাকে 300 টাকা। কারণটা কি? বুঝলাম না, উনি বললো যে 300 টাকা ভাঙতে বার করেন, ভাঙতে নাম 500 টাকার নোট পরে 200 টাকা দিল, 300 টাকারই দিয়েছে। কিন্তু কাউকে দিচ্ছে 250, কাউকে 300 টাকা। আর 2-2.5 ঘন্টা সিরিয়ালে ছিলাম, তারপরে কোন রকম পৌঁছাইছি, বলতেছে 250 টাকার বেশি দেওয়া যাবে না। আপনিও কি তেল নিতে আসছেন? তেল নিতে আসছি। কতক্ষণ ধরে লাইনে আছেন? 2 ঘন্টা 2.5 ঘন্টা। প্রাইভেট কার? প্রাইভেট কার। পাবেন তো 10 লিটার। 10 লিটার দিচ্ছে। কতক্ষণ এই চলবে? সমস্যা আরো বাড়তে পারে যে কোনো সময়। তো এতে কি তেলটা বেশি দিলে ভালো হতো না, নাকি তেল মনে করেন? আপনার বেশি দিলে এটা তো আপনার স্টকের ব্যাপার আছে, সবারই তো প্রয়োজন। যারা ঢাকার বাইরে যায় তাদের জন্য তেল তো বেশি দরকার, আমার তো বেশি দরকার। 10 লিটারে তো আমার হবে না। আপনি কোথায় যাবেন? আমি নোয়াখালী যাব। তাহলে আপনি তো রাস্তাতে তেল পাবেন কিনা সন্দেহ আছে। সন্দেহ আছে। তখন আপনি করবেন কি? উপায় নাই, রাস্তা আটকে থাকতে হবে আমাকে। কি করবেন? এটা তো আমাদের ক্রিয়েট করার সমস্যা না। এই যে ইরানের সাথে আমেরিকার যে একটি যুদ্ধ, ইসরায়েল এবং ইরান, এবং এই সংকট, তেল সংকট, আর এই সংকটে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কয়েকশো বাইক নিয়ে যারা অনেকগুলো পাম্প ঘুরে এসে একটি পাম্পে তারা তেল পেয়েছে, এবং এখানে মাত্র দেওয়া হচ্ছে 300 টাকার তেল। অনেকে বলেছেন যে এই 300 টাকার অক্টেনে কতক্ষণ চলবে তার বাইকটি। এটি যদি অন্ততপক্ষে 5 লিটারের দেওয়া যেত তাহলে একটু বেশিক্ষণ চলতো। এই 300 টাকার অক্টেন শেষ হওয়ার সাথে সাথে তারা এসে আবার একই অবস্থায় লাইন ধরছে। এই যে তেল সংকটের এই মুহূর্ত সরকারকে আরো সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা বাস্তবতা কতটুকু তাই নিরীক্ষ করে আবার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে সরকার বারবার বলছে তেল সংকট নেই, তেল পর্যাপ্ত পরিমাণ আছে। কিন্তু তেল পর্যাপ্ত আছে, কিন্তু এই যে মানুষদের আজকে দেখেন রোজার ইফতারের সময় হয়ে গেছে, তেলের জন্য হাহাকার। এই বাইক চলবে কিভাবে তেল ছাড়া? অতএব এইদিকে অতি দ্রুত দৃষ্টি দিবেন সরকার এবং জ্বালানি মন্ত্রণালয়। এই মুহূর্তে খালেক পেট্রোল পাম্প থেকে আনোয়ার বাবু।